দর্শক, রাকসু নির্বাচনের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহীর এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন অপু হক। শুরুতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যেতে চাই। আবরার, জানাবেন যে সেখানকার চিত্র কেমন দেখছেন? আজকে প্রথম দিন আসলে মনোনয়নপত্র জমাদানের তারিখ চলছে, আর আধা ঘন্টা রয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যস্ততা আছে। এরই মধ্যে আমরা 28 জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা করতে দেখেছি। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী, যার বয়স 51 বছর, তিনি প্রার্থী হয়েছেন। তারা একটি প্যানেলও করেছেন আংশিক, ভিপিজিএস বাদে। মূলত আপনাদের প্যানেলের নাম কি এবং আপনার আসলে যা পরিচিতি তাতে সামনের দিনে এই নির্বাচনে অংশ নিয়ে প্রচার প্রচারণায় কি ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করবেন? আপনার প্যানেলের নাম? আচ্ছা, আমার প্যানেলের নাম ইউনাইটেড ফর রাইটস। এটা একটি ফুললি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। তো আমরা এই অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা দাঁড় করিয়েছি প্যানেলটি, এবং আমাদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে আমরা ভিপিজিএস এজিএস পদে কোনো কাউকে দাঁড় করাই নেই, মনোনয়ন পত্র উঠাই নেই, কারণ ওই পোস্টে আমরা কাউকে যোগ্য পাই নাই বা বলে মনে করিনি। তো আমাদের মধ্যে 12 জন ইনক্লুডেড আছে, যেমন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আছে, সহবিজ্ঞান আছে, পরিবেশ ও সমাজ কল্যাণ কার্যনির্বাহী। সামনের দিনে আসলে প্রচার প্রচারণা আপনাদের কি ধরনের স্ট্র্যাটেজি থাকবে শিক্ষার্থীদের অ্যাড করার ক্ষেত্রে, বা আপনাদেরকে কেন তারা ভোট দেবে? আমরা আমাদের প্রচার প্রচারণার অনলাইন অফলাইন বা বিভিন্ন মাধ্যমে আমরা প্রসেসে তাদের কাছে যাব, এবং আমাদের নির্বাচনী ইশতেহার যেটা আছে আমরা পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে একটা ইশতেহার তৈরি করে আমরা তাদেরকে জানাবো। এবং তাদের জন্য আমাদের যে একটা প্রচেষ্টা থাকবে যে আমরা যদি জয়যুক্ত হই, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা সবসময় প্রাধান্য দেব। আমরা দেখেছি গতকাল থেকে আপনি বেশ আলোচিত, এবং এই গণমাধ্যমে এই বয়সে এসে প্রার্থী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। বিষয়টিতে আপনি প্রচার প্রচারণাও হয়েছে নিশ্চয়ই, প্রার্থী হিসেবে আপনি কি মনে করেন যে এই নির্বাচনে আপনি জয়ী হতে পারবেন? আমি যতটুকু এই মিডিয়ার প্রচারে বা আমি যতটুকু দেখতে পাচ্ছি, এবং আপনি হয়তো জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী বা সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ আমাকে ভালো চিনে জানেন, এবং মিডিয়ার মাধ্যমে আমি 51 বছর বয়সী একজন প্রার্থী হিসেবে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, এটাও সবার বাইদি জেনে গেছেন, আলোচনা এসেছে। অনেক ধন্যবাদ। তো নিশ্চয়ই শুনছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন প্রচার প্রচারণার জন্য প্রস্তুত। 15 তারিখ থেকে সেটি শুরু হচ্ছে, তবে রোববারও শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা রাকসু নির্বাচনের খবর জানছিলাম সহকর্মী আবরার শাহীর কাছ থেকে। এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যেতে চাই। অপু, জানাবেন যে জাকসু নির্বাচন ঘিরে প্রার্থী এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? ঠিক সকাল থেকেই কিন্তু আমি দেখছি সপ্তম দিনের মতন প্রচার প্রচারণা বেশ সরগরম হয়ে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশনও বসেনি, তারা প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছে। তাদের আগামী 11 সেপ্টেম্বর যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আমি এই মুহূর্তে রয়েছি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সামনে। আমি একটু সরাসরি যেতে চাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, উপাচার্যের সাথে। জানেন যে মাদক স্যার এই ডুপ টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন আপনারা, তো এটার কি সিদ্ধান্ত এবং আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হলো? আমরা উপাচার্য মহোদয়, আমাদের 2 জন উপ উপাচার্য মহোদয় আছেন, তারপর আছেন, ওনাদেরকে সহকারে একটা মিটিং করেছি। মিটিং করে আমরা প্রথমত যেটা করেছি, আজকে 4 তারিখ, 11 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সার্বিক পরিস্থিতি, পরিবেশ এবং প্রেক্ষিত এটা মূল্যায়ন করেছি। আমরা মূল্যায়ন করে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলি আমরা শেয়ার করেছি, এবং ইতিমধ্যে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি সেটা হল ড্রুপ টেস্টের বিষয়। আমরা জানেন যে গত 31শে অগাস্ট আমরা প্রার্থীদের সাথে একটা মত বিনিময় প্রোগ্রাম করেছিলাম। ওখানে অনেক প্রার্থীদের ওই দাবি ছিল যে ড্রুপ টেস্ট করলে সব প্রার্থীদের ড্রুপ টেস্ট করতে হবে। সেই প্রেক্ষিতে আমরা প্রার্থীদের সামগ্রিক মতামতের ভিত্তিতে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন কমিশন থেকে যে সকল প্রার্থীর ড্রুপ টেস্ট করতে হবে। তো যেহেতু এটা করার দায়িত্ব প্রশাসনের,
আমরা প্রশাসনকে চিঠি লিখেছি যে সামগ্রিকভাবে প্রার্থীদের এই মতামত আপনারা অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সেই জন্য আমরা আজকে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় বা আদৌ এটা করা যাবে কিনা এই স্বল্প সময়ের মধ্যে, তারপরে এখানে ধরেন সেখানে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে আমরা স্পেসিফিক্যালি প্রত্যেক প্রার্থীর কাছ থেকে আবার মতামত নেব যে তারা ডুপ টেস্ট সবাই করাতে চায় কি চায় না, আবার মতামত দেবো আমরা। এখানে বুঝতে পেরেছি। আতিক শুনছিলেন আপনি যে স্যার কথা বলছিলেন, তো অনেকগুলো বিষয় সিদ্ধান্ত হয়েছে, আমরা পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নিশ্চয় পরবর্তীতে আপনার কাছ থেকে আরো আপডেট জানবো। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবরগুলো জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।